গাছ তরমুজ কাটা হয়ে রেডি রে বসি কি। গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দিন বাদে আবার ব্লগ করছি। সময় পাই না একদম, সবসময় শর্টস ভিডিও দিয়ে থাকি। বাট আজকে হচ্ছে শনিবার, তার থেকে বড় কথা আজকে 21টা রোজার দিন। আমাদের 21টা রোজা ভীষণ পবিত্র মনে করা হয়। তো যাই হোক, আজকে আমার তার সাথে যেটা আছে সেটা হচ্ছে আজকে আমাদের এখানে মসজিদে ইফতার আছে। আজকে তো বাড়িতে প্রচুর আয়োজন হচ্ছে, লোকজন ভর্তি। আর কী হচ্ছে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো, তাই ব্লগটা পুরোটা দেখো। আর সঙ্গে উঠে পড়ো, আমি উঠে পড়ো। আর ঘুমাই না, 10টা বাজে বাবা। ঐশী দেখো, এরা এখনো ওঠেইনি ঘুম থেকে। গুড মর্নিং আবি, আমি রিয়াদ। চলো তোমাদের একটু দেখাই কি হচ্ছে। এখানে একজন হাই বসে কাজ করছে, আর আমার বাড়িতে পুরো ভরপুর লোকজন। হাই বলো সবাই, হাই বলো সবাই। কত হেল্পার আমার আজকে। আমি না বললেই হয়। হ্যাঁ তাই, তাও শুনে আবার হাই বলে দাও। আমাদের রিনা কোথায় গেল? কোথায় রিনা, কোথায় রিনা? হাই বলো। এই হচ্ছে আমার রিনা, এই হচ্ছে আমার রিনা, এই হচ্ছে সালমা। সালমা দিকে ঘুরে দেখো। আর সীমাকে তো সবাই চেনে, সীমাকে তো কাউকে চেনাতে হবে না। সীমা মা, তুমি আবার হাই বলো মা। ও মা দেখ, বলবে না সোনালি তো। এটা কি বলো সবাই? এটা গেস করো, এটা কে? মুখটা দেখা, এটা আরেকবার গেস করো দেখি কে গেস, এটা বলো। আচ্ছা তোমাদের কি এবার এখানটা দেখাই। দেখো আমাদের ইফতারের কি আয়োজন হয়েছে। ফলগুলো সব আমরা এখানটায়, ছোলা ভেজানো আছে, কলা, শসা, এগুলো সব ভিজিয়ে দিয়েছি। সব কাটা হবে দুপুরবেলা। ওয়েদারটা দেখো, কোনো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে আবার ইডেনে খেলাও আছে। কি সুন্দর লাগছে, শর্ট কুর্তি। আচ্ছা, ইফতারে যে ঘুগনিটা হবে সেই রান্নাটা এখানেই করা হবে। বাড়িতেও আজকে লোকজন বেশি, তাই ভাবলাম চিকেনটাও এখানে কষিয়ে নিই। তো রান্নার জন্য আমি সব হেল্পারগুলোকে ডাকলাম যে হেল্পাররা প্লিজ এসো আর আমাকে হেল্প করে দিয়ে যাও। তারা সবাই এসে হাজির, আমিও চিকেন নিয়ে হাজির। তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে একে একে মাংস আর মশলাগুলো যাচ্ছে। এদিকে আমার হেল্পাররা তো দারুণ, তারা সবাই কোমর বেঁধে নেমে পড়েছে রান্না করতে। এই রান্না দারুণ টেস্ট হবে, সবার হাতে রান্না। কাণ্ড দেখো, আমাদের বাড়ি খুদে সদস্যরাও কিন্তু ভালোই রান্না করতে শিখছে। তুই ভালো করে গামছাটা বাঁধবি তো, লুঙ্গির মতো করে, কাঠুরের মতো করে গামছা বেঁধেছি। আরেকজনকে একদম বাধ্য করা হলো কোমরে গামছা বেঁধে রান্না করতে। দেখো অবস্থা, শুধু টর্চার করা হচ্ছে, র্যাগিং। যাকে চিকেনটা হয়ে গেছে রেডি, এরপরে হবে ঘুগনি। এক রাউন্ড রান্না হয়ে গেছে, আর এখানে আমাদের রেডি হচ্ছে ঘুগনির আলু, আর ঘুগনি সেদ্ধ হয়ে গেছে। এখানে ঘুগনির মশলা রেডি হচ্ছে। এইটাতে মাস্টার শেফ রান্না করবে মা। মা আজকে আমাদেরকে কমপ্লিটলি ইগনোর করে গেছে, কোনো কথার উত্তর দেয়নি, মন দিয়ে রান্না করছে, তাই মাকে আর জ্বালাতন করলাম না। দেখো এখানে আমাদের রান্নাটা দেখো, মা করেছে, আমরা হেল্পার। এই হচ্ছে আমাদের সেই যুগান্তকারী চিকেন রান্না। এবার স্নানটা করে জাস্ট বলবো ফল পাকড় কাটতে। সবাই এসে হাজির হয়ে গেছে, এখানটাই সেট আপ করা হয়েছে। জানো তো আজকে বাড়িতে না কেউ একটা উৎসব উৎসব ফিলিং। সবাই যে রোজা করে আছে কেউ টের পাচ্ছে না, এত কাজ তাও হাসি মুখে হচ্ছে সব। আমরা সবাই মিলে বসে গেছি কাজ করতে, বাচ্চাগুলো কমতে যাচ্ছে না, আর তার সাথে হাসি ঠাট্টা তো লেগে আছে। গুনি টাকা 250 বুটবুটি বিড়ি বুটবুটি ভটভটি চালিয়ে দিল রিনা। এটা ভিডিও না, বলো রিনা, আরেকবার বলো, আরেকবার বলো। গুনি টাকা বলছি, গুনতে বলছি, কি ভাষায় গুনতে বলে আরেকবার বলো। যা। তো রিনা ওর দেশের ভাষায় কি গুনে গুনে কি বলেছিল, আমরা সেটা কিছুতেই উদ্ধার করতে পারলাম না। এখানে এখন র্যাপিং চলছে, ফল পাকড় কাটা যেগুলো হয়ে যাচ্ছে না সেগুলো যাতে মাছি টাছি না বসে, ভালো করে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে দেওয়া হচ্ছে। আমি আর সালমা মিলে সেটা করছি। একটা করে ফল কাটা হচ্ছে, প্লেটে তুলছি আর আমরা র্যাপ করে দিচ্ছি।
অলমোস্ট হাফ অফ দ্য কাটাকাটি ডান। আপেল, মুসাম্বি, শশা এগুলো হয়ে গেছে, এখনও তরমুজ আর কলাটা বাকি আছে, সাথে আছে আঙুর। আঙুরও তো কাটার ব্যাপার নেই, ওটা ধুয়ে জাস্ট স্প্রেটিং করে দিলেই হবে, সেটা তো খুবই সোজা। আমরা যেরকম করে র্যাপ করে দিচ্ছি সেরকম র্যাপ করে দিলে হয়ে গেল, আর খেজুরটাও ধুয়ে পাঠিয়ে দিলে হলো। হাই গাইস, তরমুজ কাটা হয়ে রেডি রে বসি কি এইবারে রিপারিনার ভাষা বলেছে কি বলছে কি ঢাই ঢাই ঢুই ঢাই তরমুজ কাটা বসি কি দে রাখো দে এটা একটু দেখে কাটবে, হ্যাঁ সাদাগুলো বাদ দিয়ে এটা বাদ দি, হ্যাঁ হ্যাঁ বাদ দি, ও হাতে ফুটকে ফুটকে রেখে দেবে আর তারপরে বলবে জিম্বার আমার নামে জিম্বার করছে জিম্বার করছে। দেখো, মজা না করলে কি কাজ হয় বলো তো? মজা করে কাজ হলে সে কাজ কাজ বলে মনেই হয় না। আমাদের যেরকম এত কিছু কাজ জাস্ট নিমিষে শেষ হয়ে গেল। দেখো, সমস্ত প্যাকিং কাজ ডান। এবার বাচ্চাগুলো ভ্যানে করে এসে এগুলো তুলে নিয়ে যাবে। ভ্যানও চলে এসছে, ওরাও চলে এসছে, এবার একে একে ওরা তুলে রাখছে ভ্যানেতে। প্রায় 250 লোকজনের ইফতারির জোগাড়, মানে ভাবতে পারছো এটা বিশাল বড় দায়িত্ব। সেই দায়িত্বটা মাথায় নিয়ে এত সোজায় যে আমি নামিয়ে দিতে পারবো, হ্যাটস অফ টু অল অফ দেম হু হেল্পড মি। কারণ এদেরকে ছাড়া না জাস্ট এটা পসিবল ছিল না, মানে সত্যি পসিবল ছিল না। এটা ছাড়াও আজকে রাতে কিন্তু আমার বাড়িতে ইফতার পার্টি। ইফতার পার্টি মানে ওই আর কি, আমার বাপের বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, আর এই যারা যারা আমাকে এই অসাধ্য সাধন করতে হেল্প করলো, রিনা, সীমা, সালমা, ওর ছেলেপুলে, এরা সবাই মিলে বসে আমরা আজকে ইফতার করব। আপাতত এক ভ্যান ইফতারির জিনিসপত্র যাচ্ছে মসজিদে, আবার ওরা ফিরবে, ফিরে আবার একটা ভ্যানে করে নিয়ে যাবে। আশা করি দুটো ভ্যানে ওরা অ্যাকোমোডেট করে নিতে পারবে। তো আপাতত আমি একটু গিয়ে রেস্ট নেবো, পিঠটা জাস্ট ধরে গেছে, সোজা টান টান হয়ে শোবো, একটা ছোট্ট করে ঘুম দেবো, তারপরে আবার বিকেলবেলা উঠে ইফতারির জোগাড় করবো। দেখো, বাড়ির ইফতারও প্রায় রেডি, আমরা সমস্ত জোগাড়জাটি করেই ফেলেছি। চপটা অর্ডার করা হয়ে গেছে, রিনা শুধু আসার সময় তুলে নিয়ে আসবে। এদিকে বাবা, মানে আমার শ্বশুরমশাই, আমার বর আর আমার ভাই যাচ্ছে মসজিদে, একবার নামাজটা পড়ে আসবে, আর ওরা একটু তদারকি করে আসবে যে ওদের সমস্ত ইফতার ঠিকঠাক আছে কি না, কেমন ব্যবস্থা কিছু লাগবে, এটসেট্রা এটসেট্রা, যেটা যেটা দায়িত্ব। আর এখানে আমরা বসে সবাই মিলে ইফতার করব, উপরে বয়স্ক লোক আর বাচ্চাদের জন্য, আর নিচেটায় আমরা সবাই, আমি, রিনা, সোনালি। তো এই করে মোটামুটি দিনলিপির শেষ পর্যায়ে চলে গেছি। আমরা এখানে 4 জন মিলে নামাজ পড়তে বসেছি, তারপরে বাকি যে ইফতারটুকু আছে সেটুকু খাবো। সবাই যার পর নয় টায়ার্ড, কিন্তু তোমাদেরকে যতটা দেখাতে পারি ততটা দেখালাম। তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, বাই।